এটাই বাস্তবতা। একদিন না একদিন হতাশায় ভুগতে হবে, আফসুস করতেই হবে, আজ কিংবা কাল করতেই হবে, কোনো সন্দেহ হবে। দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে, কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে। হয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত, নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে, আর নাই তো আড্ডা দিতেছে, খেলতামাশা করতেছে, ঘুরতেছে, টাকা চুরি করতেছে, চুরি করে বাটপারি করে নিয়া বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করছে। আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে, সে বলতেছে আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা আলগা উড়ে গেছে, বন্ধু বান্ধবদের আড্ডা শেষ। এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে, আইসা বলতেছে হুজুর আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান, কাঠের এই ফার্নিচারের দোকানের শেষ কথা, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ বলে নিশ্চয়ই কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর। সুবহানাল্লাহ, জমিনের প্রথম। আচ্ছা আপনারা যদি এটা বলি এখানে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা, এটা আপনি দেখবেন, এই জিনিসটা দেখলাম না জীবনে, তো কিটা দেখলাম হচ্ছেন না। তো ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলে কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। 2 উদিআ লিন-নাস, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কে যাবে? বানানোই হয়েছে তোমার জন্য, তুমি আসবে না তো কে আসবে? তোমাদের জন্যই তো বানাইছি এটা। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কা, 3 নাম্বার বৈশিষ্ট্য কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো গিলাফ অন্য কোনো ভবনে দিলে হবে না। মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে, সুবহানাল্লাহ, ওইটাই কাবা। এই জন্যই আব্রাহা কাবার নকল করে ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়ে রাত গভীরে এনে পেশাব পায়খানা করে দিয়েছে, যা তোর কাবা ফিসে দিয়ে তোর কথা। ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা ভাঙতে, বুঝছেন? 4 নম্বরে আল্লাহ বলেন